কোন কলিজার টুকরা সন্তান যদি বাইরে থাকে মা বাবার চোখে ঘুম আসে না বাজান। সন্তান বাইরে রেখে মার চোখে ঘুম আসে না। আর আমি যখন মাদ্রাসায় পড়তাম, এই বলারি মাদ্রাসায় যখন তাকাসসুস ফিল আদাবে পড়তাম, আমার উস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা কামরুজ্জামান সাহেব হুজুরের কাছে যখন পড়ি, গরিব মানুষ, ছাত্র বয়সেই বাপরে হারাইছি। বাড়ি থেকে যখন মাদ্রাসা ছুটি শেষ হয়ে গেলে যখন আসতাম, আহারে মা কাপড়ের গিটের আঁচলের মধ্য থেকে টাকা বের কইরা দিত, বাজান যা মাদ্রাসায় খরচ লাগবে। তারপর যখন আসতাম মা মুখের মধ্যে গ্রামের মানুষ কাপড় দিয়া রাস্তার দ্বারা সব তাকাইয়া চোখের পানি ফেলে ফেলে কান্দে। যতদূর পর্যন্ত দেখা যায় কলিজার টুকরা সন্তানটারে নজর কইরা তাকায় দেখে। আরে যুবক, শুধু আমার মা নয়, পৃথিবীর এমন কোন মা নাই তার সন্তানরে মহব্বত করে না। সন্তানরে মা কেমন মহব্বত করে? এ মুসলমান ভাই, সন্তানরে মহব্বত মা বাবার মন খুশি করে দেখো কি টাকা লাগে না। এই গার্মেন্টস এলাকার যুবকের একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনায় দেই। গার্মেন্টসের যুবক চাকরি করে 6 মাস ধরে বাড়িতে যাওয়ার কোনো সুযোগ পায় না। 6 মাস পরে ঈদের মৌসুম আসছে, ঈদের 3 দিন আগে মারে টেলিফোন করে সন্তান গার্মেন্টসের যুবক ডাকতে বলে, মা ও মা, আমি তো 2 দিন পরে বাড়িতে চলে আসতেছি, ঈদের আগের দিন। মা গো, তোমার জন্য কি কেনাকাটা করব একটু বলো না। মা ডাকতে বলে, সন্তান, মার মন খুশি করাতে কোনো কাপড় আর জুতা লাগে না। আরে বাজার, 6 মাস ধরে তোর চেহারাটা আমি একটা নজর দেখতে পারি না। বাজান তুই আয়, 6 মাস পরে যদি একটা নজর করে আমি দেখতে পাই, একটা নজর করে দেখলে আমি মার কলিজাটা ভরে যাবে, আমি মা খুশি হয়ে যাব। আমার জন্য কোনো মার্কেট করার দরকার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, মা তুমি চিন্তা করিও না, আমি যদি আসি বাড়িতে এসে তোমার কিনে দিব, না হয় আমি এখান থেকে কেনাকাটা কইরা তারপর আমি তোমার জন্য নিয়ে আসবো। ঈদের আগের দিনের ঘটনা। গার্মেন্টসের যুবক মার বাবার কাছে টেলিফোন করেছে, আব্বা বিকাল বেলা গাড়িতে উঠে গেছে। বলে, আমি আস্তে আস্তে রাত 12টা বাজবে, রাত 12টার দিকে আমি বাড়িতে এসে পৌঁছাবো। বাবা তুমি অপেক্ষায় থাকিও, দরজাটা খোলা রাখিও। এবার দেখবেন সন্তান আসার কথা শুনলে কোনো মা বাবার চোখে ঘুম আসে না। আল্লাহর বান্দা গার্মেন্টসের যুবক গাড়ির মধ্যে উঠে গেছে, গাড়িতে উঠে টেলিফোন করছে, মা আমি গাড়িতে উঠে গেছি, আমি রাত 12টার ভিতরে বাড়িতে পৌঁছে যাব। এর যুবক দিল দিয়ে একটু কথাগুলা বোঝার চেষ্টা করেন। গাড়িতে উঠে টেলিফোন করছে, মা এই দিক দিয়ে পাগলের মতো হয়ে গেছে। আশেপাশের প্রতিবেশী যারা আছে এদেরকে ডাকতে বলে, তোরা কই গো, 6 মাস ধরে আমি আমার কলিজার টুকরা সন্তান দেখি না। 6 মাস পরে আমার কলিজার টুকরা সন্তান আসতেছে, আমার কত খুশি। মার কলিজার মধ্যে বড় আশা, কলিজার টুকরা সন্তান আসতেছে, তাড়াতাড়ি খাবার রান্না কর। সুন্দর করে খাবার রান্না করেছে। খাবার রান্না কইরা সুন্দর করে দস্তরখানা বিছাইয়া প্লেট গুলা ধুইয়া তারপর উপর কইরা গিলাস গুলা সুন্দর করে সাজায় রাখছে। কলিজার টুকরা সন্তান আসবে, তারপর সন্তানের নিয়ে খাবার খাবো। মা সারাদিন বিকাল থেকে আর কোনো কিছুই খাই নাই, সারাদিন মা কিছুই খাই নাই, সন্তানদের নিয়ে একসাথে খাবার খাবে। এরে মুসলমান, এরে যুবক, তোমার আমার মা যদি কথা শুনে যে তুমি আর আমি বাড়িতে যাইতেছি,
মা দেখবা খাবার খাবে না, সন্তান যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যাইবে মা খাবার খায় না। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এরে যুবক, আল্লাহর বান্দা গাড়িতে উঠে গেছে, মা ওই দিক দিয়ে সবকিছু পরিষ্কার করে রাখছে, বাড়িঘরটা সাজাই গুছায় রাখছে। 6 মাস পরে কলিজার টুকরা সন্তানটা আসতেছে। এবার সন্তানের আশায় আল্লাহর বান্দি কিছুই খায় না, অপেক্ষা করতেছে অপেক্ষা করতেছে। বাবা এশার নামাজ পড়ে খাবার খেয়ে শুয়ে পড়ছে। কিছুক্ষণ পরে মা ডাকতে বলে, এই একটু ঘড়িটা দেখো না কয়টা বাজে। এবার বাবাই ঘড়ি দেখা বলে এবার 12টা বাজে গেছে। এবার ডাকতে বলে, আমার কলিজার টুকরা সন্তান, 12টা বাজে তো আসার কথা, এখনো পর্যন্ত কেন আসেন? একটু টেলিফোন করো। বারবার টেলিফোন করে কিন্তু ফোন ধরে না, ফোন বাজে কিন্তু ফোন ধরে না। এইভাবে আস্তে আস্তে যখন 1টা পার হয়ে রাত 2টা বেজে গেল, রাত 2টার সময় উল্টা দিক থেকে টেলিফোন আসছে। উল্টা দিক থেকে টেলিফোন আসলে এবার এই দিক দিয়ে যুবকের বাবা ফোনটা যখন রিসিভ করছে, ওই দিক থেকে ডাকতে বলে, কে? বলে তুমি কে? বলে আপনি কি মোবাইল ওয়ালার বাবা নাকি? বলে হ্যাঁ আমি মোবাইল ওয়ালার বাবা, আমি তো ফোন দিয়েছি আমার ছেলের কাছে, তুমি কে? এবার ওই লোকটা ডাকতে বলে, আরে মোবাইল ওয়ালার বাবা, তোমার সন্তান কুয়াশার রাতে রোড অ্যাক্সিডেন্ট করে তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অমুক হসপিটালের সামনে তোমার সন্তানের লাশ, তুমি তাড়াতাড়ি নিয়ে যাও। এই কথা শুনিয়া এই যুবক মুসলমান এই দিকে তাকান, এই দিকে তাকান, খেয়াল করে কথাগুলো শোনেন। বাবার কাছে যখন টেলিফোন আসছে, তোমার সন্তান আর জমিনের মধ্যে নাই, রক্তাক্ত হয়ে হসপিটালের সামনে পড়ে আছে। আল্লাহর বান্দা আর দেরি করে নাই, মোবাইলটা একটা আসার দিয়া একটা দৌড় মারছে হসপিটালের দিকে। এদিকে জনম দুঃখিনী মা এখনো পর্যন্ত বুঝতে পারে না এই সন্তানের কি হালত হয়েছে। মা চিন্তা করছে কলিজার টুকরা সন্তান মনে হয় কাছাকাছি চলে আসছে। স্বামী মোবাইলটা রাইখা একটা দৌড় দিয়ে চলে গেল, আমার সন্তান যে মনে হয় রিসিভ করার জন্য গেছে। এরে বরারি এলাকার যুবক, এরে পর্দার আড়ালের মা, এরে দাড়ি পাকা মুরব্বী বাবারা, এরে যুবক ভাইয়েরা আমার, একটু দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করো। বাবা একটা দৌড় দিয়ে হসপিটালের দিকে রওনা হয়ে গেল। মা আশেপাশের প্রতিবেশী যারা আছে সবাই ডাকা ডাকি শুরু করে দিছে, তোরা কই গো? আমার কলিজার টুকরা সন্তান আয়েশা বলছে, তোরা কই গো? তাড়াতাড়ি আয়, আমার কলিজার টুকরা সন্তান আয়েশা পড়ছে, তার জন্য খানাগুলা গরম কর। সুন্দর কইরা তরকারি গরম করতেছে, সবকিছু গরম কইরা দস্তরখানা বিছাইয়া মা অপেক্ষা করতেছে। কলিজার টুকরা সন্তান আসবে, একসাথে খাবার খাবে। এই কথা চিন্তা করিয়া যখন আল্লাহর বান্দি বসে রয়েছে, ভিতরে বড় দয়া, বড় আশা, বড় আনন্দ। 6 মাস পরে কলিজার টুকরা সন্তানটারে দেখবে। এবার গার্মেন্টসের যুবক যে ইন্তিকাল করছে, মা এখনো পর্যন্ত জানে না। হঠাৎ করে দেখি রাত 2টার সময় অ্যাম্বুলেন্সের গাড়ির আওয়াজ পাওয়া যায়। মা গলা কাটা মুরগির মতো ছটফট করে একটা লাফ দিয়া দস্তরখানা থেকে এবার একটা লাফ দিয়া দরজার সামনে আয়েশা এবার ডাকতে বলে, আহারে না জানি কোন মায়ের সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কোন মার যেন বুক খালি হয়ে গেছে। আগামীকাল ঈদের দিন কোন মার যেন বুক খালি হয়ে গেছে। এই চিন্তা করে করে তাকায় রয়েছে। অ্যাম্বুলেন্সটা কোন বাড়ির দিকে যায়, কোন বাড়ির দিকে অ্যাম্বুলেন্সটা যায়, নজর করে তাকায় তাকায় দেখতেছে। এই আমার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা, দিল দিয়ে কথা
কথাগুলো বোঝার চেষ্টা করো। হঠাৎ করে দেখে অ্যাম্বুলেন্সটা অন্য কোনো দিকে যায় না, অ্যাম্বুলেন্সটা আস্তে আস্তে নিজের বাড়ির দিকে চলে আসে। মার বসতে আর বাকি নাই, অ্যাম্বুলেন্সটা আমার বাড়ির দিকে আসে কেন? এবার নজর করে তাকায় দেখে অ্যাম্বুলেন্সের সামনের সিটে নিজের স্বামীর চেহারা দেখা যায়। মা একটা লাফ দিয়ে গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতে করতে একটা লাফ দিয়ে অ্যাম্বুলেন্সের সামনে চলে গেছে। চোখের পানি হাত ধরে রাখতে পারে না। আল্লাহর বান্দি গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করে কান্দে। একটা লাফ দিয়ে অ্যাম্বুলেন্সের চাক্কার সামনে গিয়া ড্রাইভারের ডাকতে বলে, ড্রাইভার ভাই, আমি আবার চোখ দিয়া কেমনে আমার কলিজার টুকরা সন্তানের লাশটা দেখব? গাড়ির চাক্কাটা তুমি আবার উপর দিয়ে লয়ে যাও, আমি মা আর এই জমিনের মধ্যে থাকতে চাই না। যেই চেহারা দিয়ে আমার সন্তানের লাশ দেখতে হবে আমি এই দুনিয়ার মধ্যে কেমনে থাকবো রে? গাড়িটা আমার উপর দিয়ে লয়ে যাও। একজন মা তার সন্তানকে কত ভালোবাসে, কত মহব্বত করে, কত কলিজা দিয়ে ভালোবাসে। পৃথিবীর মা ছাড়া অন্য কেউ এটা বুঝবে না। এরে মুসলমান ভাই, এরপর যখন লোকেরা এলাকাবাসীরা বলে একটু শান্ত হও, একটু শান্ত হও, মা ডাকতে বলে অ্যাম্বুলেন্সের দরজাটা খুলে দাও, আমার কলিজার টুকরা সন্তান একটা নজর আমি দেখতে চাই। অ্যাম্বুলেন্সের দরজা যখন খুলে দিছে রে, মা গলা কাটা মুরগির মতো ছটফট করে একটা লাফ দিয়া অ্যাম্বুলেন্সের ভিতরে চলে গেছে। সন্তানটারে যারা দেইরা, সন্তানটা রক্তাক্ত, অ্যাক্সিডেন্ট করে রক্তগুলো এমন ভাবে মুখের মধ্যে লাগছে, রক্তের কারণে পুরা দেহটা লাল হয়ে গেছে, চেহারাটা রক্ত দিয়া ভরে গেছে, চেহারা দেখা যায় না। মা সন্তানটারে জড়া দইরা নিজের জিহ্বা দিয়া সন্তানের চেহারার উপর থেকে রক্তগুলা চাইটা চাইটা খাইতেছে। আর সন্তান জড়া দৌড়া বলে, আরে বাজার, আগে যদি জানতাম তোর লাশ দেখা লাগবে আমি তোর কোনোদিন দেখতে চাইতাম না, তোর ঢাকা থেকে কোনোদিন আসতে দিতাম না। আরে মুসলমান ভাই, প্রত্যেকটা মা বাবা কিন্তু এমনি সন্তানরে ভালোবাসে, কিন্তু সন্তানগুলো যখন এই মহব্বতের বাবা, মহব্বতের কলিজার টুকরা মার দিলের মধ্যে যখন কষ্ট দেয়, বাপরে যখন কষ্ট দেয়, ওই মা বাবার দিলটা ভেঙে খান খান হয়ে যায়। আরে যুবক, যাদের ঘরে মা বাপ আছে কোনদিন তাদের সাথে বেয়াদবি করব না, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, আর জোরে বলেন ইনশাআল্লাহ। যাদের মা বাপ চলে গেছে তাদের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। এই জগতের মধ্যে যারা মা বাবার সাথে বেয়াদবি করবা, এর যুবক ঈমান লইয়া মরতে পারবা না। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, আল্লাহর পয়গম্বর বলেন, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। আল্লাহর পয়গম্বর বলেন যে মা বাপ সন্তানের প্রতি রাজি এবং খুশি, আসমানের মালিক আল্লাহ ওই সন্তানের প্রতি রাজি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যে মা বাবার সন্তানের প্রতি নারাজ, আসমানের মালিক আল্লাহ ওই সন্তানের প্রতি নারাজ হয়ে যায়। এই মুসলমান ভাই, একটা ওয়াকিয়া আপনাদের সামনে বর্ণনা করে। আল্লাহর এক বান্দি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে স্বামী ইন্তিকাল করে। স্বামী ইন্তিকালের পরে মা এই সন্তানটারে অনেক কষ্ট কইরা বড় করে। কষ্ট কইরা বড় করতে করতে লেখাপড়া করাইয়া, নিজে না খাইয়া সন্তানটারে খাওয়াইয়া, লেখাপড়া করাইয়া বড় অফিসার বানাইছে, সরকারি একটা চাকরি পাইছে।
চাকরি পাওয়ার পরে এবার মা বাবার প্রতি কেমন যেন অনীহা অনীহা ভাব। অফিসের কলিগের সাথে প্রেম কইরা বিয়া করছে। বিয়া কইরা যখন মার কাছে লয়ে আসছে, মা ডাকতে বলে, সন্তান একটা বাপ আমার জিজ্ঞাসা করার কিছুই মনে করলে না। মাকে ডাকতে বলে, মা ভুল হয়ে গেছে, কইরা ফেলছে, এখন কি করব? মা ডাকতে বলে, আমার কোনো আপত্তি নাই, ঠিক আছে আমি মেনে নিলাম। এ মুসলমান ভাই, কিন্তু মা মাইনা নিলে কি হবে? যুবকের স্ত্রী তার মাকে মাইনা নেয় নাই, যুবকের স্ত্রী তার মাকে মাইনা নেয় নাই। ঢাকা শহরে ফ্ল্যাট বাসায় থাকে। এবার যুবক যখন তার মারে তার বাড়িতে লয়ে গেছে, বুড়া মানুষ, দুর্বল মানুষ, পেশাব পায়খানা করতে গেলে দেখবেন উপর দিয়া অনেক সময় উপরে পায়খানা করে ফেলে। মা বাবা বুড়া হয়ে গেলে এমন কাজ ঘটে কি ঘটে না, জোরে বলেন? দুর্বল মানুষ উপরে পায়খানা করে ফেলছে। স্ত্রী ডাকতে বলে, তোমার মার এই বাড়িতে আর রাখা যাবে না। কেন রাখা যাবে না? তোমার এই নোংরা মা আমার বাড়িটারে নোংরা কইরা ফেলে। তোমার মারে যদি এই বাড়িতে রাখো তাহলে আমি থাকবো না। এইভাবে এভাবে স্বামী এরকম ভাবে ফুসলাইয়া ফুসলাইয়া উত্তেজিত কইরা তুলছে। যুবক এবার মার কাছে আসিয়া মার একটা ধমক দিয়া এবার মার উপরে হাত তোলা আরম্ভ করেছে। মারে হাত তোলা আরম্ভ করছে, মায়ের গায়ে হাত তুলছে। এই যুবকের করুণ পরিস্থিতি। মসজিদের মধ্যে আসছে। মসজিদের মধ্যে আসার পরে ইমাম সাহেব ডাকতে বলে, তোমার হাত পেছানো কেন? এবার যুবক ব্যক্তি ডাকতে বলে, আমার এই হাত যদি চাদরের মধ্যে থেকে খুললে পরে গন্ধে আপনারা মসজিদে নামাজ পড়তে পারবেন না। এবার ইমাম সাহেব ডাকতে বলে, নামাজ পড়তে পারবো না, তাইলে তোমার হাতের চিকিৎসা কেন করো না? এই যুবক ডাকতে বলে, হুজুর বাংলাদেশের এমন কোন চিকিৎসা নাই যে চিকিৎসা আমি করি নাই, এমন কোন ডাক্তার নাই, আমি ডাক্তার দেখাই নাই, বহু ওষুধ খাইছি, আমার হাত ভালো হয় না। ইমাম সাহেব বুদ্ধি দিয়ে দিল, বাংলাদেশের চিকিৎসায় যেহেতু ভালো হয় না, তাইলে তুমি ইন্ডিয়া চলে যাও, বিদেশের বাড়িতে চলে যাও, উন্নত মানের চিকিৎসা করো। যুবক চোখের পানি ছেড়ে দিয়া ডাকতে বলে, হুজুর পৃথিবীর কোন চিকিৎসায় আমার হাত ভালো হবে না। বলে, তুমি কেমনে বুঝলা তোমার হাত ভালো হবে না? বলে, এই হাতের উপরে আমার মায়ের অভিশাপ আছে। ঘটনা বলতে বললে তখন বলে, সব ঘটনা খুলে বলল। আমি আমার স্ত্রীর কথা শুনিয়া উত্তেজিত হয়ে আমি আমার মায়ের গায়ে হাত তুললাম। যে মা আমার এত কষ্ট করে লালন পালন করেছে, যে মা আমার এত বড় করেছে, আমারে মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা কইরা কইরা টাকা পয়সা ইনকাম কইরা তারপরে আমারে বড় অফিসার বানাইছে। মা নিজের সুখ শান্তি সব কোরবানি কইরা আমারে বড় করেছে। আমি ওই মায়ের গায়ে হাত তুলেছি। হুজুর আমার এই হাত কোনদিন মনে হয় ভালো হবে না। এবার সব ঘটনা খুইলা বললে ইমাম সাহেব বললেন, তুমি আল্লাহর কাছে তওবা করো। এ মুসলমান ভাই, এই লোকটা যখন মায়ের উপর হাত উত্তোলন করেছে, আল্লাহর গজব শুরু হয়ে গেছে। মার কাছে মাপ চাওয়ার আগেই মার ইন্তেকাল হয়ে গেছে। মার কাছে মাপ চাওয়ার কোনো সুযোগ পাই নাই। মা দোয়া করে দিছে, সন্তান এত কষ্ট করে লালন পালন করেছি, এই হাত দিয়ে তুই আমার উপরে অত্যাচার করলে, আমার উপরে আক্রমণ করলে, এই হাত আমি আল্লাহর কাছে বইলা গেলাম, এই হাতের উপরে আল্লাহর গজব পড়বে। আমার মা এই কথা আমি মাকে যখন মারছি তখন মা আমারে বলেছে, হুজুর আমার মার ইন্তিকালে পরে কিছুদিন যেতে না যেতে আমার চাকরিটা ছিল, চাকরিটা বন্ধ হয়ে গেল। আমার চাকরি থেকে বরখাস্ত করে দিল। আল্লাহর গজব শুরু হয়ে গেল। কিছুদিন যেতে না যেতে আমার হাতের মধ্যে পছন্দ ধরে গেল। আমার হাতের মধ্যে যখন পছন্দ ধরে গেল, এটাও আল্লাহর গজব শুরু হয়ে গেল। পৃথিবীর এত ডাক্তার দেখাইলাম, এত চিকিৎসা করলাম, আমার হাত ভালো হয় না। আমার মনে হয় আল্লাহর গজব শুরু হয়ে গেছে। এরা বড় যুবক, এ
আমার মুসলমান ভাই, এরে সবার মুসলমান, এ পর্দার আড়ালের মা, এ আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যাদের ঘরে মা বাপ জীবিত আছে, খবরদার খবরদার, তাদের সাথে কোনোদিন খারাপ আচরণ করা যাবে না। ঠিক না বেঠিক জুড়ে বলে? এ মার সাথে বাবার সাথে যদি খারাপ আচরণ করি তাইলে দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। ঠিক না বেঠিক জোরে বলেন? এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, সন্তান গুলাদেরকে নেক সন্তান বানায় যাও, কারণ সবাই তো আমরা মরে যাইব। এই পৃথিবীর জমিনের মধ্যে কিন্তু কেউ চিরজীবন বাঁচতে পারবো না। সারা জীবন কিয়ামত পর্যন্ত কে কে বাঁচবেন হাত উঠায় দেখান। কে কে বাঁচবেন হাত উঠায় দেখান। বাঁচবেন না কেউ? আগামী সকাল পর্যন্ত জীবিত থাকবো কিনা এরও কোনো গ্যারান্টি? আরো যারা বলেন এরও কোনো গ্যারান্টি? এজন্য আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের মাধ্যমে কিয়ামত পর্যন্ত সকল মুমিন বান্দা বান্দীদেরকে জানায় দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা সবাই মরে যাইবা, মরার সাথে সাথে তোমাদের আমলের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যাবে, মরার পরে কোনো আমল করার কোনো সুযোগ থাকবে না। আরে মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন, তবে তিনটা আমল যদি তোমরা কইরা যাইতে পারো, তিনটা এমন বিশেষ আমল আছে যে তিনটা আমল তোমরা যদি করতে পারো তাইলে তোমরা জীবিত থাকতে তো নেক পাইবা, মরার পরেও কবরে শুয়ে শুয়ে তোমার আমলনামার মধ্যে অটো নেক পৌঁছায় যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এক নম্বরে বলেন সদকায়ে জারিয়া। যারা মসজিদ মাদ্রাসা নির্মাণ কাজে যারা নিজের রক্ত পানি করা গাম জোড়া টাকা থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে, এমন ইবাদত যারা করবে রে, এমন ইবাদতওয়ালা বান্দা বান্দি মরার পরেও কবরে বসে বসে সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। এই যে আমাদের বরারি জামিয়া ইউসুফিয়া মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছে, মসজিদ যারা প্রতিষ্ঠা করেছে, আপনারা যারা এলাকাবাসী টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, পরামর্শ দিয়া এইটাকে যারা প্রতিষ্ঠা করেছেন, আরে এলাকার মুসলমান, ঠকেন নাই, ঠকেন নাই। কিয়ামত পর্যন্ত এই মসজিদে মানুষ নামাজ পড়বে, একটা সিজদা দিবে, আপনি এই মসজিদে একটা টাকা দিয়ে সহযোগিতা করেছেন, এই মাদ্রাসায় এতিম ছাত্রদেরকে এক বস্তা চাউল দিয়ে সহযোগিতা করেছেন, একটা সিজদা দিবে, ছাত্র একটা কালামে পাকের তেলাওয়াত করবে, অটোমেটিক আপনার আমার আমলনামার মধ্যে নেক পৌঁছায়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আর হুজুর বলেন আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এর মুসলমান ইমানদার একটা ওয়াকিয়া বর্ণনা করি। মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করলে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে কেমন ফায়দা পাওয়া যায়। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা তামাম দুনিয়ার সবচেয়ে বড় মাদ্রাসা। ঠিক না? ঠিক জোরে বলে। সারা দুনিয়ার সবচেয়ে বড় মাদ্রাসা হলো দারুল উলুম দেওবন্দ। ওই দেওবন্দ এলাকায় আল্লাহর এক বান্দা বসবাস করে, তার বাড়ির সামনে দিয়া মাদ্রাসার দুইজন নাবালক বাচ্চা প্রতিদিন হেঁটে হেঁটে দারুল উলুম দেওবন্দে যায় আল্লাহর কালাম ইলম হাসিল করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না আল্লাহু আকবার। এবার আল্লাহর বান্দা মাদ্রাসার তলবে ইলমকে খুব মহব্বত করে। এখন চিন্তা করে এই ছাত্র দুইটাকে যে কোনো ভাবেই হোক আমি একবেলা খাবার খাওয়াইব। সুবহানাল্লাহ বলবেন। আপনারা যেমন মাদ্রাসায় চাউল দেন, ডাউল দেন, তেল দেন, টাকা দেন, পয়সা দেন, বিভিন্ন ভাবে মাদ্রাসায় এতিম ফান্ডে আপনারা সহযোগিতা করেন না? সহযোগিতা করেন না? আল্লাহু আকবার। এইভাবে এতে লস নাই, এতে লাভ আছে, এটা বোঝার জন্য বলতেছি। আল্লাহর বান্দা মাদ্রাসার তলবে ইলম দুইজনকে এক বেলা খাবার খাওয়াইবে, দাওয়াত খাওয়াইবে নিয়ত করছে।
বাড়ির সামনে সকাল থেকে দাঁড়ায় রয়েছে, মাদ্রাসার ছাত্র দুইজন কোন সময় আসবে, এইভাবে চিন্তা করে করে মাদ্রাসার ছাত্র দুইজনের অপেক্ষায় আছে। এইদিকে তাকান, এইদিকে তাকান, খেয়াল করে শুনেন। মাদ্রাসার ছাত্র দুইটার অপেক্ষায় আল্লাহর বান্দা পথের পানে তাকায় রয়েছে। সুবহানাল্লাহ বলে। হঠাৎ করে দেখা যায় টুপি পরিণেওয়ালা দুইজন তল মেরে আসতেছে। বাড়ির সামনে যখন আসছে, এবার আল্লাহর বান্দার তল বেলেন দুইজনকে এবার দাওয়াত দেয়, বাজান আজকে দুপুর বেলায় তোমরা দুইজন আমার বাড়িতে খাবার খাইবা। সুবহানাল্লাহ বলে। কি করছে? দুপুর বেলা আমার বাড়িতে, আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, কি কইছে? দুপুর বেলায় আমার বাড়িতে তোমরা দুজন খাবার খাইবা। তল বেলুন ছাত্র দুইটা কবুল করছে, ঠিক আছে খাইব। দুপুর বেলা আসছে, দুপুর বেলা খাবার খাওয়াইছে, নিজের হাতে বেড়ে তল বেলুন দুইজনকে খাবার খাওয়াইছে। খাবার খাওয়াইয়া এবার তল বেলুন দুইজন আবার মাদ্রাসায় গিয়া তিলাওয়াত আরম্ভ করে দিছে। সুবহানাল্লাহ বল। এর মুসলমান ভাই, দিল দিয়ে কথাগুলো বুঝার চেষ্টা করবেন। আল্লাহর বান্দা যখন রাতের বেলায় ঘুমাইছে, রাতের বেলায় ঘুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেছে। রাতের বেলায় স্বপ্নে দেখে আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর বান্দার ইন্তেকাল হইলে স্বপ্নের মধ্যেই সবকিছু দেখতেছে। প্রতিবেশীরা এক নজর দেখে দেখে আমাকে রেখে সবাই চলে গেল। এরপরে আমার লাশটারে দাফন করার জন্য কাফনের কাপড় পেছাইয়া মসজিদের পালকির মধ্যে উঠাইয়া তারপর কবরস্থানের দিকে নিয়ে গেল। কবরস্থানে নিয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা স্বপ্নের মধ্যেই দেখতেছে আমার লাশটারে কবরের মধ্যে নামাইয়া চাটাই দিয়া সবাই আমারে মাটি দিয়া সবাই যার যার বাড়িতে চলে আসলো। আল্লাহর বান্দা ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে কবরের মধ্যে তারে রাইখা যখন সবাই চলে গেল, কবরের চতুর্দিক দিয়া ছিদ্র হইয়া কবরের মধ্যে জাহান্নামের আগুন আর পোকামাকড় গুলা ধা ধা করে তার কবরের দিকে আসতেছে। কবর চতুর্দিকে ছিদ্র হয়ে গেছে, ওই ছিদ্র দিয়া আগুন গুলা প্রবেশ করতেছে, ওই ছিদ্র দিয়া আর সাপ বিশ্ব গুলা তার কবরের মধ্যে আসতেছে। আল্লাহর বান্দা স্বপ্নের মধ্যে চিৎকার মেরে বলতেছে, বাঁচাও 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 বাঁচাও। আল্লাহর বান্দা স্বপ্নের মধ্যে চিৎকার মেরে মেরে যখন কান্দে, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। আল্লাহর বান্দা স্বপ্নের মধ্যে দেখলেন কবর ছিদ্র হয়ে কবরের মধ্যে আগুন প্রবেশ করতেছে, পোকামাকড় প্রবেশ করতেছে। এইদিকে তাকান, এইদিকে তাকান, খেয়াল করে শুনেন। এরপরে দেখি এক জাত মৌমাছি কোত্থেকে যেন উড়ে উড়ে আসিয়া কবরের প্রত্যেকটা ছিদ্রের মধ্যে বসে গেল। এক জাত মৌমাছি আসছে। কি আসছে জোরে বলেন, আরো জোরে মুসলমানের আওয়াজ দিয়ে বলেন, কি আসছে? আরো জোরে বলেন, কি আসছে? এক জাত মৌমাছি আসিয়া কবরের প্রত্যেকটা ছিদ্রের মধ্যে দিয়ে বসে গেল। কবরের প্রত্যেকটা ছিদ্রের মধ্যে বসে যাওয়ার সাথে সাথে কবরের ভিতরে আগুন